আসসালামু আলাইকুম। আবার চলে এলাম আপনাদের কাছে। আজকে বানাবো স্যান্ডউইচ। দেখতে থাকুন কেমনভাবে বানাই। নিয়ে নিলাম বেসন। বেসনটা আমার কিন্তু চালাই আছে, বেসনটা চেলে নিতে হবে। নেব ওর মধ্যে মৌরি গুঁড়ো, মৌরি গুঁড়ো নয়, ভুল করে বলে ফেলেছি। মৌরি নিলাম আর দেব জোয়ান, একটু হাতে ঘষে দিয়ে দিলাম। দেব সামান্য সাদা নুন, চটপটা করতে দেব বিট নুন, দেব হলুদ গুঁড়ো, কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর দেব সামান্য বেকিং পাউডার। আর দেব চিনি, 1 চামচ চিনি। এটা স্যান্ডউইচটা কালার ভালো হবে। শুকনো মিশিয়ে নেব। দিয়ে পানিতে গুলে নেব। অল্প পানিতে আগে গুলবো, দেখবো, তারপরে আবার এই অনেকটা ঘন আছে আর অল্প পানি দেবো। পস করবি না দাদা, করবি না পস। এই যে এবার ঠিক আছে, দেখুন ঘনত্বটা এবার ঠিক আছে। এর মধ্যে দেবো একটু সাদা তেল। ব্যাস, এটা এবার চাপা থাক, রেস্টে রেখে দিই, তারপরে পুরটা বানিয়ে নিই। পুরটা বানাবো। পুরটা বানানোর জন্য আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আপনারা গ্রেট করে নিতেও পারেন, আমি ম্যাশ করে নিয়েছি। কড়াইয়ে দিলাম তেল, তেলটা গরম হোক। তারপরে বিরাট ঝাঁস তো, চোখটা জ্বালা করছে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দেবো আদা কুচি, দেবো পেঁয়াজ কুচি, দেবো কাঁচা লঙ্কা কুচি। যাই যেমন ঝাল খাবে সে অনুযায়ী দেবে। দেবো হিং, পেঁয়াজটা লাল হয়ে গেছে, দেব কাশ্মীরি লঙ্কা, হলুদ, সামান্য ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে, ব্যাস, বিট নুন, সাদা নুন, এবার আলু ম্যাশটা দিয়ে দেবো। মশলা ভুনা হয়ে গেছে,
গেছে, অল্প তুলে রাখি দাঁড়া, আখির জন্য রেখেছি আর ভুলে গেছি। এক মিনিট, ব্যাস পুরো রেডি হয়ে গেছে। এবার দেবো সামান্য গরম মশলা আর দেবো ধনেপাতা কুচি। ব্যাস কমপ্লিট। এবার নামিয়ে নেবো, ওটা বন্ধ করে দিই, ইন্ডাকশন বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো। ঠান্ডা হয়ে যাক, তারপরে আবার বানাচ্ছি। ব্যাস এরকম পেকোনা করে কেটে নেব। বন্ধ ক্যামেরায় আমি বানিয়ে নিয়েছি, এটা শুধু আপনাদের দেখাবো বলে। এই দেখুন, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্যানে তেল গরম হয়ে গেছে। প্রথমে এই স্যান্ডউইচের মধ্যে এই ধারগুলো আগে ডুবে নিতে হবে, নেওয়ার পর এরকম ডুবিয়ে এদিক ওদিক করে তখন তারপর দিয়ে দিতে হবে। আজকে আমার ছোটো পাখি খাওয়ার ইচ্ছা হয়েছে, এই জন্য ভাবলাম তাহলে আপনাদের সাথে শেয়ার করে নিই, তাই আজকে শেয়ার করে ফেললাম। ছোটো পাখি বললে বুঝবে। এইভাবে সবকটাই বানিয়ে নেব। আমার রেসিপিটা ভালো লাগলে তাহলে আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক দেবেন।